তার পা চাটতো, সুবহানাল্লাহ। এবং ওই তাগুতের এগেনস্টে যদি কেউ কথা বলতো তাকে বলতো খারেজি। কি বলতো? আগে যে তাগুত ছিল তার পা চাটতো আর কি, এবং তার এগেনস্টে যদি কেউ কথা বলতো তখন ওই তাগুতের দালালি করে মানুষকে বলতো খারেজি, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী। হ্যাঁ, তারপরে যখন এই বিদ্রোহগুলো হতে 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 বিদ্রোহ করা বলতে আবার হারাম। বিদ্রোহ করা কি? বিদ্রোহ করা হারাম, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা হারাম, নাজায়েজ, করলে হবে খারেজি। কিন্তু ছাত্র ভাইরা যখন আন্দোলন করে ওই সরকারকে পতন ঘটায় দিল, তখন আবার নতুন যে সরকার আসছে ওর পা চাটা আবার ফরজ। কি বুঝলেন? কি বুঝলেন? এই চলতেছে। আবার বুঝাই, এক তাগুত ছিল, সেই তাগুত আল্লাহ বিরোধী কাজ করত, কিছু ভাই এর প্রতিবাদ করত, যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি। এদের মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, এরা উগ্র, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে। এটা খোলামেলা বলে দিলাম, এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে? আয়না করে যেতে হয়েছে। তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে, প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো, এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল। তখন হইল ফতোয়া কি? সরকারের আনুগত্য করা ফরজ। এই চলতেছে। ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকেই। যাক, আমি এগুলো বলতে গেলে একটু হাইপার হয়ে যায়, আল্লাহ পাক মাফ করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। মূল পয়েন্টে আসি, অনেক লম্বা আলোচনা করতে পারবো না। এই শুরুটা করবেন কোত্থেকে বলেন? না, শুরুটা করবেন একবার ইখলাস ঠিক রাখা। দিন কায়েম করবো সিরাতের পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি আছে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি চলবে? কার্ল মার্কসের পদ্ধতি চলবে? ওই চীনের মাও সেতুংয়ের পদ্ধতি চলবে? ওই ইতালির মুসোলিনির পদ্ধতি চলবে? কার পদ্ধতিতে দিন কায়েম করবো? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিরাতের সুন্নতেই আগাতে হবে। এর আগাতে গিয়ে প্রথম কাজ আপনার আমার কি? ইখলাস ঠিক রাখা, রিজিক হালাল করা, নবীর তরিকা ফলো করা, তারপরে দ্বীনের ইলম অর্জন করা। একা একা ইলম অর্জন করবেন? ওলামায়ে কেরাম খুঁজে বের করবেন। ওলামায়ে কেরাম সব জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না, মুহাক্কিক ওলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না, এজহার করেন না যে আমি এত বড় পণ্ডিত, আসো আমার কাছে, এইভাবে তারা কথা বলেন না। তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন, তারা বিনয়ী হন। এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি, এইটা দেখতে যাবেন না। আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। মুহাক্কিক আলেম খুঁজবেন কিভাবে? আপনি দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই, আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে। বরং আপনি দেখবেন যে হ্যাঁ, বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না, এবং জ্ঞানের সাথে যে আদব সেটাও শিখতে পারবেন না। আদবের সাথে তাআল্লুক হচ্ছে তাসাউফের, সেটাও শিখতে পারবেন না। এবং তাজকিয়া, এই তাজকিয়া অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে তাজকিয়া অর্জন করে তৌফিক দান করুন। ইলম শিখবো, তারপরে কাজ হচ্ছে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু জ্ঞান শিখতেন নাকি আমলও করতেন? সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি কে এই উম্মতের মধ্যে বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো অবশ্যই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, প্রত্যেক সাহাবী। তো সাহাবীদের আমল একটু দেখেন, সারাদিন রাত তারা কেমন কি করতেন, কিভাবে কাটাতেন। আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করে নষ্ট করি। তারা সময় নষ্ট করতেন না, বরং তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন। প্রত্যেক দিন একদিন ওই হাদিসটা আপনারা তো জানেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি পড়েছি। আজকে সদকা করেছে কে? আমি। আজকে সওম রেখেছে কে? আমি। আজকে জানাজায় শরীক হয়েছে কে? আমি। এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বলেন, সবগুলোই দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। সুবহানাল্লাহ, একদিনে সব আমল। এভাবে তারা দিন কাটাতেন, আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা ভাই, আমাদের দ্বারা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাহ করার তৌফিক দান করেন, আমিন। আমল বাড়িয়ে দেওয়া। এবার দেখেন, এবার এই জায়গাটুকু বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে প্রথমেই প্রকাশ্যে দাওয়াত কিন্তু দেন নাই। প্রথমে তিনি 3 বছর, কত বছর? তিনটা বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর?
3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এখন এই গোপনে দাওয়াত দেওয়ার পরিবেশ আমাদের এখানে দরকার নাই। কেন নাই? কারণ আমাদের এখানে স্পষ্ট দাওয়াত হয়ে গেছে না? এখন তো আমাদের এখানে মক্কার মতো অবস্থা না যে আবার প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিতে হবে কি? এখন আরো বরং প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ। এই যে বলছিলাম যে এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এই সময়টা পেয়েছি, এখানে কারো কিন্তু ব্যক্তিগত কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। এই যে এখন দাওয়াতের একটা উত্তম প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে, ক্ষেত্র পাওয়া যাচ্ছে, খোলাভাবে কথা বলা যাচ্ছে, এটা কারো রহমত। এটাকে কাজে লাগিয়ে আরো 5 বছর 10 বছর আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? দিন কায়েমের দাওয়াত। কিসের দাওয়াত? ইসলাম ব্যক্তি জীবনে আছে, ইসলামকে এখন নিয়ে যেতে হবে সমাজে, ইসলামকে নিয়ে যেতে হবে অর্থনীতিতে, ইসলামকে নিতে হবে রাজনীতির মধ্যে। ইসলাম যখন সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তখন আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় লাভ করব। এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে। একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফকে মারার ক্ষমতা আমাদের আছে। এই শক্তি সামর্থ্য আমাদের ভাইদের আছে। আমাদের দাওয়াতের কাজ শুধু আমভাবে জনগণের মধ্যে করলে হবে না, পুলিশের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, র্যাবের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, আমাদের আনসারদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, বিজিবির ভাইদেরকে প্রশিক্ষিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকতে হবে এবং তাদের মধ্যে সব কিছুই আছে, মাশাআল্লাহ। পটেনশিয়াল আছে, প্রতিভা আছে, শারীরিক শক্তি আছে, ট্রেনিং আছে। ইমানটাকে মজবুত করতে হবে তাদেরকে ইমানের দাস দেওয়া লাগবে। আপনারা যারা শুনবেন এগুলো লেকচার, অনলাইনে গেলে শুনবেন তারা ইনশাআল্লাহ, শুধুমাত্র জাতিসংঘের একটা মিশনকে জীবনের লক্ষ্য বানাবেন না। আপনারা জাতিসংঘের একটা মিশনে যাওয়া আপনার জীবনের লক্ষ্য না। আপনাকে যদি আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহর জন্যে শহীদ হওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এইদিকে আমরা তো তাদেরকে এখন হাঁটাতে পারছি না, কারণ ওই ক্ষমতা আপনার আমার হাতে নাই। ইসলামকে ওই রাজনৈতিক জায়গায় নিতে হলে সিরাতের সুন্নতে আগাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো 4 নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত। এই প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়েছে, তখনই ব্যাপক নির্যাতন শুরু হয়েছে, ব্যাপক নির্যাতন। এই অবস্থানটা আমরা পার করেছি বিগত সময়গুলোতে, এখনও পার করছি, তাই না? এই অবস্থাটা কিন্তু আমরা আগেও পার করেছি, এখনও পার করছি। যারাই প্রকাশ্যে পরিপূর্ণ ইসলামের কথা বলছেন বা বলেছেন, কোনো না কোনোভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কোনো না কোনোভাবে, ফিজিক্যালি অথবা মেন্টালি অথবা রাজনৈতিকভাবে অথবা মামলা মোকদ্দমা অথবা গুম অথবা একেবারে ক্রসফায়ার অথবা দেশ ত্যাগ, কিছু না কিছু ওদের তাকদিরে নসিব হয়েছেই, তাই না? আর যারা সুরে সুর মিলিয়ে কথা বলেছে তারা পার পেয়ে গেছে। ওই যে বললাম, আগেও তলা চাটা, এখনও তলা চাটা। ওটা হচ্ছে মানে তেল মারা মানহাজ আর কি, তৈলাক্ত মানহাজ। যেই থাকুক, এক্স থাকলেও আমি তেল মারবো, ওয়াই থাকলেও তেল মারবো, জেড থাকলেও তেল মারবো। কারণ তেল মারা আমার জন্য ফরজ এবং তৈলাক্তদের আনুগত্য করা আমার জন্য ফরজ। ওদের বিরুদ্ধে কথা বললে আপনি আবার হয়ে যাবেন খারেজি। কিন্তু সার্জিসদেরকে আবার তারা কিন্তু খারেজি বলে নাই, এটা একটা ব্যাপার আছে। সার্জিস হাসনাতদেরকে কিন্তু তারা ওই সব ওলামায়ে কেরাম আবার কি বলে নাই, খারেজি বলে নাই। কিন্তু অস্ত্র হাতে নিয়ে ওরা কিন্তু পুলিশ পিটাইছে। কথা বুঝতে পারছেন? এই কাজটা যদি কোনো মাদ্রাসার ছেলে করতো, তাহলে আল্লাহর কসম করে বলতেছে পুরো দুনিয়াতে এরা রটাই দিত যে আমরা জঙ্গি। এই পয়েন্টটা ভালো করে বুঝেন, এই পয়েন্টটা ভালো করে বুঝেন। যদি এই আন্দোলনটা শুধুমাত্র দাড়ি টুপিওয়ালা মানুষরা করতো, তাহলে সারা মুসলিম বিশ্ব না, সারা দুনিয়াতে এরা রটাইত মিডিয়া দিয়ে যে বাংলাদেশের মুসলমানরা উগ্র, জঙ্গি এবং সন্ত্রাসী। রটাইতো না? বেশাক রটাইতো। কিন্তু যখন গণতন্ত্রপন্থীরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজটা করছে, তখন এটা জায়েজ হয়ে গেছে। একই জিনিস, একদল গিয়ে গুলি করা শুরু করলো মাজলুমদের উপরে। তারপরে মাজলুমরা আর থাকতে না পেরে অস্ত্র হাতে নিয়েই ফেললো। লাঠি সেটাও তো অস্ত্র নাকি? এবং তাদের একজন তো বলেছিল, আমাদের পরবর্তী প্ল্যান ছিল যদি তারা স্কিপ না করতো আমরা সশস্ত্র অবস্থান নিতাম। বলেছে কিন্তু মিডিয়াতে একজন বলেছে না, বলেছে। যাই হোক, এদিকে যখন জালেম আক্রমণ করেছে, তখন মাজলুম তো প্রতিবাদ করেছে, করে নাই? এই আক্রমণের প্রতিবাদের রাস্তায় কিন্তু বহু মানুষ মারা গেছে। জালেমদেরও মরেছে, মাজলুমদেরও মরেছে। কেন পুলিশ ভাইদেরকে কি মারা হয় নাই? কারণ তারা জালেমের পক্ষ নিয়েছিল। সে কি অমুসলিম ছিল না মুসলিম? ও মুসলিম ছিল, কিন্তু কালিমা পড়া মুসলিম, তাই না? সেও কালিমা পড়া মুসলিম, জালেমের পক্ষ নিয়েছে।
আর এদিকে আমাদের মাজলুম ভাই যাদের উপর গুলি চালানো হয়েছে। এখন মাজলুম ভাইরা শেষমেশ লাঠিসোঁটা হাতে নিতে বাধ্য হয়েছে। এবার কনফ্লিক্ট হলো, জালেমও মরলো কিছু, মাজলুম তো মারা গেছে। এখন এই কনফ্লিক্টে কিন্তু আমাদের ইসলামিক স্কলারশিপ অফ ইসলামের কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু এখানে মাজলুমদের কাউকে কিন্তু খারেজি বলে নাই, বলেছে মাজলুমদের কাউকে কিন্তু তারা সন্ত্রাসী জঙ্গি এসব শব্দ ইউজ করে নাই। কিন্তু এটা যদি দাড়ি টুপিওয়ালা করে মানুষ করতো তাহলে খবর ছিল। অতএব এই শুভঙ্করের ফাঁকিগুলো বোঝার চেষ্টা করুন। এইভাবে আমাদেরকে ধোকায় ফেলা হচ্ছে, এইভাবে পুরো জাতির তরুণ প্রজন্মের জিহাদি জাজবা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এইসব থিওরি, এইসব তত্ত্ব দিয়ে, এইসব ফতোয়াবাজি করে পুরা 16 কোটি মানুষের জিহাদি জাজবাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করলেই আপনাকে জঙ্গি বলে দেওয়া হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই আপনার উপরে এইসব চলে আসবে। অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা লড়াই করছে এটা তখন জায়েজ হয়ে যাচ্ছে। তখন 100টা মূল্যও জায়েজ, 1000 মূল্যেও সুবহানাল্লাহ। আর এখানে সাইফুর রহমানকে মারা হয়েছে, 2-1জন ভাই যদি একটু কড়া গলায় কথা বলে, বাকিরা বলছে এত গলা বড় করার দরকার নেই, আস্তে করে কথা বলেন। অপেক্ষা করেন, শয়তান থেকে পালাচ্ছেন তো, শয়তান তো আপনার থেকে পালাবে না, শয়তান আপনাকে ধরবে। আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন তো, এটা একটা সাপ। এটা কি একটা, এখন যেটা দেখছেন এগুলো সাপের লেজ। এগুলো কি? এগুলো সব সাপের লেজ। সাপের মাথা কোথায় জানেন? একদম দিল্লিতে। সাপের মাথা কোথায়? এখন এই সাপের লেজ নিয়ে আপনার এত ভয়, মাথা আসলে যে কি করবেন আল্লাহই ভালো জানে। কথা হচ্ছে যে এই সাপের লেজ আপনি কাটবেন কিভাবে? কাটতে হলে একটা অস্ত্র লাগবে, সেই হাতিয়ার, সেই তরবারের নামই হচ্ছে ইসলাম, সেই তরবারের নামই সিরাত। এর বাইরে কোনো তরবাল নাই। আজকে যদি লেজ কাটতে পারেন, কাল মাথাও কাটতে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি লেজের কাছে হেরে যান, মাথা কাটতে পারবেন না। এখন আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন, কিন্তু শয়তান আপনার থেকে পালাবে না, ও আপনাকে ধরবে। আজকে 10, কালকে 20, যদি কালকে আল্লাহ না করে 100 হয়, তখন দেখবো আপনাদের বিবৃতি কেমন হয়। আপনারা কোন ভাষায় কথা বলেন সেটা দেখার অপেক্ষা আছি আমি। আর উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা হলে এগুলো লাই পাবে না, বেশক লাই পাবে। এখন শাস্তি কি উপযুক্ত নিশ্চিত করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা দেখি নাই কিছু। ফরিদপুরের ঘটনা তো দেখি নাই আমরা কিছু, এর আগের ঘটনাগুলো তো আমরা কিছু দেখি নাই। অতএব আমরা এই জায়গায় অনেক বেশি কনসিয়াস যে আপনারা আগে 1 নৌকায় পা রেখেছিলেন, এখন আবার 2 নৌকায় পা রাখলেন কিনা। আগে তো পা রেখেছিলেন শুধুমাত্র এক নৌকায়, ভারতীয় নৌকায় আর কি। আর এখন পা রাখতেছেন ভারতীয় নৌকায়, পাশাপাশি আমেরিকান নৌকায়। 2 নৌকায় 2 পা রাখতেছেন। যখন 2 নৌকায় 2 পা থাকবে, তখন কিন্তু ডোবা আরও বেশি সহজ হয়ে যাবে। এটাও মাথায় রাখেন, তখন কিন্তু পা রাখারও জায়গা পাবেন না। এই জিনিসগুলো আমাদের ভালো করে বোঝা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কাছে কোরআন আছে ভাই, দ্বীন ইসলাম আছে, নবীর সুন্নত আছে, আমাদের কোথাও যাওয়ার দরকার নাই। এই সহজ কথাটা আমরা বোঝাতে পারতেছি। সহজ কথা, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, রাসূলের সিরাত আছে, সুন্নত আছে, বরেণ্য উলামায়ে কেরাম আছেন, দেশে 16 কোটি মুসলিম তাওহীদি জনতা আছে। কোথাও যাওয়ার দরকার নেই। আমরা আমাদের দেশের ভাগ্য ইনশাল্লাহ গড়ে নিতে পারবো ইনশাল্লাহ। আর কারো দালালি করার কোনো দরকার নেই আমাদের। দুঃখজনক হচ্ছে এত কিছুর পরেও, আল্লাহর কসম, এত কিছুর পরেও এখন পর্যন্ত আমাদের দেশটা ভারতীয় দালাল মুক্ত হইতে পারলো না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন ওদের দালাল বসেই আছে। আর ভাই একটা নামাজ পড়বেন আপনি, নামাজ পড়ার জন্য জায়গাটা পাক লাগবে না, কাপড়টা পাক লাগবে না। নাপাক কাপড়ে নামাজ হবে? নাপাক জায়গায় নামাজ হবে? একটা প্লেট নিয়েছেন, খাবার খাবেন, বিরিয়ানি খাবেন, তো বিরিয়ানি খাওয়ার আগে প্লেটটা পরিষ্কার করবেন না? প্লেট যদি পরিষ্কার না হয়, সেখানে বিরিয়ানি খাওয়া যাবে? দেশটা তো পরিষ্কার হচ্ছে না। আগে দেশটা পরিষ্কার করেন, তারপরে বিরিয়ানি খাওয়া যাবে ইনশাআল্লাহ। বরং এখন আমরা ওই ময়লাদের সাথে আপোষ করে চলার চেষ্টা করছি, আঘাত করার চেষ্টা করছি। আবার কেউ তো নিজের গিরগিটি রং পাল্টায় ভিতরে ঢুকে গেছে, এর পথ আছে না? আছে না এরকম? আপনারা সবাই বুঝেন, এগুলো আমি খোলামেলা বলার প্রয়োজন নেই। মূল কথা হচ্ছে, একটা বিষয়কে পবিত্র না করে একটা জমি চাষ করব, আগে আমাকে ওই জমিটাকে সার দিতে হবে, কীটনাশক দিয়ে ওটাকে দূর করতে হবে। জমি পবিত্র না করলে এখানে পবিত্র বৃক্ষ রোপণ করা যাবে না। সিম্পল একটা কথা, আপনি বিরিয়ানি খান আর যাই খান, পাত্র পরিষ্কার করতে হবে। এই পাত্র এখনো পরিষ্কার হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মহল থেকে এই বিজাতীয় দালালদেরকে দূর করার তৌফিক দান করেন। এই দেশের ভাগ্য আল্লাহ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সিরাতের উপর থাকি, রাসূলের সিরাতের উপর থাকি, কোরআন সুন্নাহর উপরে থাকি এবং ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে পরাজিত করতে পারার মতো কোনো জাতি নেই ইনশাআল্লাহ।
পারবে না ইনশাল্লাহ, এটা আমাদের কনফিডেন্স থেকে বলা না, এটা আমাদের পূর্ণ ইয়াকিন থেকে বলা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওই রাস্তায় হাঁটতেই পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে সেই হিকমা এবং প্রজ্ঞা দান করেন। আমি আল্লাহ পাক উপযুক্ত নেতৃত্ব আমাদের সামনে নিয়ে আসেন। আমি এবং দোয়া করি আমরা যেন ইসলামপন্থী সরকার আল্লাহ পাক আমাদের সামনে নিয়ে আসেন, যাদেরকে সামনে রেখে আমরা এই পুরো দেশ জুড়ে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার মেহনত করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করেন। তো শেষ কথাগুলো হচ্ছে এরকম যে এই 10 বছরে প্রচুর নির্যাতন হয়েছে, কিন্তু ইসলাম কিন্তু থেমে যায় না। যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের ইসলাম কবুল করেছেন। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের নবীজি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল সাহাবীদেরকে হিজরত করতে বলেছিলেন। কোথায়? আবিসিনিয়াতে। কোথায়? আবিসিনিয়ায়। ওখানে একটা হিজরত হয়েছে। আমাদের নবীজি তায়েফে গিয়েছেন, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই, তিনি আবার ফিরে আসছেন। এই সময়টাতে ইয়াসরিব থেকে 6 জন যুবক আসছিলেন, তরুণদের কথা বলতে বলেছেন। এইখান থেকে আমি আলোচনা শেষ করে দিব। এখানে ইয়াসরিব থেকে 6 জন যুবক, তরুণ যুবক এসে ইসলামের গতিপথটাকে ঘুরিয়ে দিয়েছে। এটা তরুণরা একটু ভালো করে বুঝবেন। মক্কায় কত বছর ছিলাম আমরা? 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। ছিল? কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, এমনকি কোনো সামাজিক ক্ষমতা আমাদের ছিল না। আমরা দাওয়াতের কাজ করছিলাম, তাবলীগের মেহনত করছিলাম, এবং তাজকিয়া অর্জন হচ্ছিল, কোরআন শেখানো হচ্ছিল, দারুল আরকামে দিনের মোজাকারা প্র্যাকটিস হচ্ছে। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি মক্কায় নাই। এই কারণে মক্কাতে কিন্তু সশস্ত্র জিহাদেরও আয়াত নাজিল হয় না। হয়েছে? হয় না। মদিনায়, এখন মদিনা থেকে যখন 6 জন যুবক আসলেন, এই 6 জন যুবকের নেতার নাম আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে, তিনি আগে থেকে জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবে। ওই 6 জন যুবক আগে থেকে জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবেন কুরাইশদের সবচেয়ে বড় গোত্র থেকে, এবং যার নাম হবে আহমেদ। কি নাম হবে? এটা তারা কোত্থেকে জানছেন? আগের তাওরাত ইনজিলে লেখা আছে। আগের তাওরাতে ইনজিলে লেখা আছে। এই জন্য আমরা বলি যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি, না হলে আমরা কখন কি হচ্ছে এটা মোটটা বুঝতে পারবো না। এই পড়াশোনাগুলো আমাদের সিলেবাস থেকে আমরা উঠিয়ে দিয়েছি। আমি খুব দুঃখ পাই একটা জিনিস দেখলে, ইভেন মাদ্রাসা সিলেবাসে আর আপনাদের শিক্ষা সিস্টেমে তো নাই, জেনারেলদের মধ্যে তো নাই। এখানে তো বললাম 25 বছরের সিরাতই নাই। যাই হোক, আল্লাহ পাক যেন এমন শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করার তৌফিক দান করেন, যার মধ্য দিয়ে একজন ব্যক্তি উভয় শিক্ষা শিক্ষিত হবে ইনশাআল্লাহ। সম্ভব ইনশাআল্লাহ, এটা অসম্ভব কিছু না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। এগুলো আমরা চাপাবাজি করতেছি না, আমরা কোনো চাপাবাজ আলোচক না, এটা চাপাবাজি কোনো কথা না। আমরা করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। করে দেখানো আমাদের কাছে এটা ইনশাআল্লাহ 5 বছরের বিষয়। পুরা দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দাও, 5 বছরের বিষয়, কিচ্ছু দরকার নেই, ফ্রি অফ কস্ট। এরপরে আসেন, এই যে ইয়াসরিবের 6 জন যুবক, তারা যখন ইসলাম কবুল করে চলে গেল, তারা বসে থাকে নাই। যুবকরা এটা ভালো করে শোনেন, তারা ইসলাম কবুল করার পরে কেউ বসে থাকে নাই। তারা দাওয়াতের কাজ করতে থাকলেন। মদিনায় কি? কোথায়? মক্কাও অমুসলিম রাষ্ট্র, মদিনাও কি তখন? তখন কিন্তু অমুসলিম রাষ্ট্র, তখন কিন্তু সবাই মদিনা ইসলাম কবুল করে নাই। আর আমরা বসে আছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে, তাও দাওয়াতের কাজ নাই। কথা বুঝতে পারছেন? তারা অমুসলিম রাষ্ট্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তারা তো তখন সবাই কাফের, মুশরিক, তাই না, মূর্তি পূজারী, তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছে। যেমন ভারত একটা রাষ্ট্র, এটা একেবারে মূর্তি পূজারী রাষ্ট্র, তাই না, গরুর গোবর টোবর খেয়ে বেড়াচ্ছে। তো এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে। আর আমাদের এই দেশে কথা বলতেই কলিজা কাঁপে। বিষয়টা বুঝতে পারেন, তারা সাহাবীদের সাথে আমাদের কত পার্থক্য, তাই না? তো তারা ওই মদিনায় এবার দাওয়াতের কাজ করতে থাকলেন। আর দাওয়াতের কাজ করতে করতে পরের বছর 12 জনকে ইসলাম কবুল করালেন। কতজন? এবার 12 জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বায়াতে। এই 12 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন। বায়াত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম। আপনি মুখে মুখে একজনকে ভালোবাসেন, হ্যাঁ অমুক আলেমকে আমি খুব ভালোবাসি, অমুক ওস্তাদকে, অমুক শায়েখকে আমি খুব ভালোবাসি, কিন্তু আপনি তার হাতে বায়াতবদ্ধ না। এই ভালোবাসা একদিন থাকবে, একদিন নাও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যখন কোনো মুহাক্কিক, কোনো আলেমের কাছে, কোনো বুজুর্গের কাছে, আল্লাহর ওলির কাছে বায়াতবদ্ধ থাকবেন, আপনার জীবনটা একটা গোছানো শৃঙ্খলার মধ্যে থাকবে। তার মাসওয়ারা ছাড়া আপনি ডানে বামে তখন লড়তে পারবেন। এটা জরুরি জিনিস ছিল, এটা আমরা স্কিপ করেছি। আর এটাকে অনেক কিছু ক্ষেত্রে কিছু ভণ্ড পীর নিয়েছে আর কি, তখন ওটা বিতর্কিত হয়ে গেছে আর কি। কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। যেমন আপনি কারো হাতে বায়াতবদ্ধ, তার মানে আপনি তাকে আপনার মুরব্বী মানেন,
আপনার কি মানেন? মুরব্বী এই সিলসিলা চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন এই 12 জনকে নবীজি বায়াত করালেন। এই 12 জন একটা রিকোয়েস্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা একটা উর্বর জায়গা, আপনি যদি আপনার সাহাবীদের মধ্যে একজন যোগ্য সাহাবীকে পাঠাতেন, তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াতের কাজ করতো, তাহলে ইসলাম আরও সম্প্রসারিত হতো। এটা কাদের কথা ছিল? এই 12 জন। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে না, উমর রাদিয়াল্লাহু আনহুকেও না, হামজা রাদিয়াল্লাহু আনহুকেও না, হ্যাঁ, আর কে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকেও না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর যে লিস্ট আছে, এই লিস্টের কোনো সাহাবীকে তিনি পাঠালেন না, বরং তিনি একজন ধনীর দুলাল ছিলেন। ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন, এমনভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পড়ে গিয়েছিল। উহুদ যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে, মানে কাফনের 2 টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু তিনি ছিলেন মক্কার ধনীর দুলাল, যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ, এটা ওই ব্যক্তির পারফিউম। তার মতো কাপড় আর কারো ছিল না। এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন, বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন। এইরকম ধনীর একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে, সুবহানাল্লাহ, তা উহুদের মাঠে। বিখ্যাত সাহাবী, বিখ্যাত দাঈ ইলাল্লাহ, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর নাম মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। এগুলা মুখস্থ করার উচিত। বাংলাদেশের মানুষ মানে কি বলবো, যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার বলে নাই। এমন একটা জাহালাত। যারা আপনারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন, রাসূলের নামও ততবার নেন না। আবার আপনারা যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে, আল্লাহ রসুলের নামও ততবার নেন না। তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে? কিভাবে সফল হবে? কিভাবে জাতিকে আপনি সফলতার পথ দেখাবেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমাদের গল্প থাকা উচিত ছিল বইয়ের মধ্যে, হ্যাঁ, থাকা উচিত ছিল না? আলাদা কিতাব না হোক, অন্তত একটা চ্যাপ্টার থাকতে পারতো তাকে নিয়ে। ইসলামের ইতিহাসের প্রথম দায়ী মুসআব বিন উমাইর আছে, ওই লারেলাপ্পা আছে বইয়ের মধ্যে, ভংসং এগুলো আছে, LGBT আর কি বলবো, এগুলো আছে বইয়ের মধ্যে। হ্যাঁ, মেয়ে মন চায় ছেলে হইতে, ছেলে মন চায় মেয়ে হইতে। আরে মানে এগুলোকে কি বলবো, এগুলোকে কানে কপালে খালি পিটানো দরকার। হ্যাঁ সত্যি, আসলে জানেন মায়ের উপর কোনো ওষুধ নাই। আমার তো মন চায় এগুলোকে ঢুকাই আমরা আয়নাঘরে, আমাদের আয়নাঘরে ঢুকাই। এগুলো কি শিক্ষা? একটা ছেলের মন চায় মেয়ে হইতে, ওর মন চায় ছেলে হইতে, আর এইগুলা আমাদের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকাই দিল। আর আমরা 90% মুসলিম, কিছুই বললাম না, অনলাইনে লেখালেখি করলাম, দু একটা মানববন্ধন করলাম, খালাস, শেষ। তাহলে এখন যদি এই বিপ্লবের পরে পরিবর্তিত বাংলাদেশেও যদি আমাদেরকে এগুলোই দেখতে হয়, তাহলে তো বলবো যে জেলাও সেই কদু হইল। পরিবর্তিত বাংলাদেশের শিক্ষানীতির মধ্যে যদি এগুলোই থাকে, তাহলে তো বলবো জেলাও সেই কদু হলো। কি পার্থক্য হলো? এগুলো পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝার তৌফিক দান করেন। আর যোগ্যদের কথা মূল্যায়ন আপনারা করবেন না, যোগ্যদের কথা মূল্যায়ন করবেন না। রামশ্যাম যদুমধু নিয়ে বসাইছেন সব জায়গায়, কিছুই বোঝে না দেশের রাষ্ট্র অর্থনীতির শিক্ষার, বসে আছে দায়িত্বে। মানে এটা কলেজের ক্যান্টিন নাকি? কলেজের ক্যান্টিন সবাই বসে চা খাইতে বসছে, সেটা এরকম কি? ওলামায়ে কেরামদের মধ্যে মুহাক্কিক ওলামায়ে কেরামদের 2-3জনও নাই। কার সাথে মাশওয়ারা করতেছেন? পরামর্শ আলেমদের সাথে মাশওয়ারা নেই, মাঝে মাঝে ডাকে চা খাই দেয়, এই পর্যন্তই আর কি। এগুলো কি? তার মানে আপনারা ঘুরে ফিরে আগের সেই ওই সেকুলারিজমই প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কিন্তু একটু নতুন আঙ্গিকে আর কি। আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশের তাওহীদি জনতা এবার এগুলো সহ্য করবে না ইনশাআল্লাহ। যদি ইসলামপন্থী আমাদের মুরব্বীরা, তুল্লাবরা, আমাদের ইসলামপন্থী জামায়াগুলো যদি মাঠে থাকে, এই কাজ আপনারা করতে পারবেন না ইনশাআল্লাহ। কিচ্ছু লাগতো না যদি হেফাজতে ইসলাম তার যদি রাজনৈতিক দূরদর্শিতায় সবসময় মাঠে থাকতো, প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক ক্ষেত্রে হেফাজতে ইসলামকে টক্কর দিয়ে কেউ বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারত না। এখন আমাদের মুরব্বীরা এগুলো নিয়ে ফিকির করবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি আর কি। কোনো
দিকে চিন্তা করার দরকার নাই। জীবন দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ তুল্লাব রেডি আছেন, লাখ লাখ তুল্লাব রেডি আছে। আপনারা মাঠে যান, মাঠে থাকেন, রাজনীতি করেন। ওয়াজ মাহফিলের প্যান্ডেল বাদ দিয়ে আপনারা এবার রাজনীতির মঞ্চে যান। কারণ আমাদেরকে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবেই যদি আমরা অস্তিত্ব টিকে রাখতে চাই। না হলে যদি ওই যে চট করে যারা ঢুকে পড়তে চায় তাদের যদি কেউ কখনো ঢুকে পড়ছে, তাহলে আমাদের কল্যাণ থাকবে না, কিছুই থাকবে না। না থাকবে গাছ, না থাকবে কোনো ফল। এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এখান থেকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। এই যে 12 জন যুবকের কথা বললাম, তার সাথে দায়ী সাহাবীকে পাঠানো হলো, তার নাম কি? এবার শুনেন, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু 1 বছরের মধ্যে, কত বছর? 1 বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার 75টা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছে। কতটা? এবার তার পরের বছর এই 75টা ফ্যামিলি আল্লাহর নবীর কাছে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে চাই। আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত, আপনার সাহাবীরা নিপীড়িত। আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন কয়েকটা বিষয়ের। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আমার আনুগত্য করবে, সুখে দুঃখে আমার আনুগত্য করবে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে। ঠিক আছে, আমি যদি মদিনায় যাই বা যখন যাব তখন আমাকে আর আমার সাহাবীদেরকে এমনভাবে তোমরা প্রোটেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো। তোমরা কি রাজি আছো? একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইযা ফাআলনা যালিক, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। তখন আয়াত নাজিল হয়েছে, ওই যে সূরা তাওবার 111 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই যে ওই আয়াতটা, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই যে পুরো আয়াতটা নাজিল হয়েছে কিন্তু এখানে। এখন এবার হিজরত হলো। এবার একটু বুঝেন ভালো করে, মোবাইলটাতে মনোযোগ দিয়েন না। এক কথা বারবার বলতে কিন্তু ভালো লাগে না আমার। এরপর যদি বের হয় এখানে নিয়ে আসবো স্টেজে, আইনা এখান থেকে কোরআন তেলাওয়াত করতে বলবো সবার সামনে। কথা বুঝতে পারছেন? এবার তারা যখন গেল, মানে সাহাবীরা, যে আপনি আমার আলোচনা কিন্তু মনোযোগটা নষ্ট করে ফেলছেন এই কাজটাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার এই যে 75টা ফ্যামিলি এখন চলে গেল মদিনায়। কোথায়? এই জায়গাটা বোঝেন, এই জায়গাটা আমরা এখন আসতে পারি নাই। বাঙালি জাতিকে এখন এই জায়গায় যাইতে হবে। পুরো নেশনটাকে এখন কোথায় যেতে হবে? এই মদিনা রাষ্ট্রে যেতে হবে। আমরা এখনো মদিনা রাষ্ট্রে যেতে পারি নাই। এবার আমরা 75টা ফ্যামিলি চলে গেলাম মদিনায়। মক্কায় আমাদের কেউ নাই, গুটি কয়েক মানুষ আছেন যারা যেতে পারে নাই, মাযুর। বেশিরভাগ চলে গেছেন কোথায়? মদিনায়। আর কিছু আছেন আবিসিনিয়ায়, কিছু আছেন কোথায়? আবিসিনিয়ায়, কিছু আছেন মদিনায়। এই হলো মদিনায় হিজরত। হিজরত করার পরে মসজিদ নির্মাণ করা হয়েছে। কি নির্মাণ করা হয়েছে? মসজিদ। মসজিদটা একটা পার্লামেন্টের মতো ছিল, শুধু নামাজ রোজার জায়গা না, একটা পার্লামেন্টের মতো, একটা সংসদের মতো। এখান থেকে ডিসিশন পলিসিগুলো মেকিং হতো। তারপরে আনসার যারা ছিলেন সেখানে সাহায্যকারী, তারা হলেন আনসার। আর যারা হিজরত করে গেলেন তারা হলেন মুহাজির। নবীজি আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এই যে আমাদের দরকার এখন ঐক্যের প্ল্যাটফর্ম। কি দরকার? ঐক্যের প্ল্যাটফর্ম। সেখানে তারা ভূখণ্ড পেলেন, রাষ্ট্র ক্ষমতা পেলেন, ভ্রাতৃত্বের বন্ধন হলো। মুশরিকরা ছিল, তাদের সাথে মদিনা সনদ বা একটা চুক্তি হলো, এটা একটা কনস্টিটিউশন, সংবিধান হলো। এই জায়গায় আমরা এখনও যেতে পারি না। যেতে পারছি? আমাদের সেরকম আলাদা কোনো স্বতন্ত্র ইসলামিক কান্ট্রি নাই, আমাদের সেরকম ইসলামিক কোনো কনস্টিটিউশন নাই, ইসলামিক আমাদের মধ্যে ইভেন ভ্রাতৃত্বের বন্ধনও নাই। ওই রকম কোনো একজন আমির এবং একটা জামা আমাদের মধ্যে এখন নাই। এখন আমরা মদিনা রাষ্ট্র কায়েম করতে পারি নাই। মদিনা রাষ্ট্র কি সেকুলার রাষ্ট্র ছিল? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল কি? মদিনা রাষ্ট্র কি জাতীয়তাবাদের আদলে গড়ে উঠেছে বা কমিউনিজমের আদলে গড়ে উঠেছে? গণতন্ত্রের আদলে? মদিনা রাষ্ট্র গড়ে উঠেছে শরিয়ার আদলে, মানে কোরআন এবং সুন্নাহর বিধানের আলোকে। ওখানে কি অন্য ধর্মের মানুষরা ছিল না? ছিল। তাদের সাথে কোনো কনফ্লিক্ট হয়েছে? তাদের অধিকার খর্ব করা হয়েছে? হ্যাঁ, তাদের সাথে জুলুম হয়েছে? না, বরং তাদের সাথে আমরা হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রেখে চলেছি, যতক্ষণ পর্যন্ত না তারা কোনো ফল্ট করেছে।
যেমন বনু কোরাইজা ফল্ট করেছে, ওর সাথে যুদ্ধ হয়েছে, বের করে দিয়েছে। বনু নাজির ফল্ট করেছে, ওকে বের করে দেওয়া হয়েছে। বনু কাইনুকা ফল্ট করেছে, ওকে বের করে দেওয়া হয়েছে। যখন যে চুক্তি ভঙ্গ করেছে তখন তার সাথে আমরা আক্রমণাত্মক আচরণ করেছি, শাস্তিমূলক। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা চুক্তি ভঙ্গ করে নাই, আমরা সবাই মিলে একটা ঐক্য সংহতি রক্ষা করেই চলেছি। আমরা কি এখন ওরকম কোনো রাষ্ট্র পেয়েছি? এখন আমাদের সামনে এইরকম একটা মদিনা রাষ্ট্র গড়ার ফিকির করতে হবে। এই জায়গায় যদি ইসলামকে আমরা নিতে না পারি বাংলার জমিনে, তাহলে না হবে মদিনা, আর না হবে সেখান থেকে কোনো মক্কা বিজয়। মক্কা বিজয় কি আগে হয়েছে না আগে মদিনা রাষ্ট্র কায়েম হয়েছে? তো মদিনা রাষ্ট্র কায়েম করার আগেই আমাদের অনেক আমির সাহেব তারা আবার গণক্ষমা ঘোষণা করছেন। মন খারাপ করেন আপনারা আবার? হ্যাঁ, আমাদের অনেক আমির কি করছেন? গণক্ষমা ঘোষণা করছেন। আপনি তো মক্কা বিজয় করেন না এখন যে গণক্ষমা ঘোষণা করবেন। কেন গণক্ষমা ঘোষণা করবেন? কোন অধিকারে, কোন রাইটসে? তারা তো জুলুমের উপর জুলুম করেছে, জুলুমের উপর জুলুম, হত্যার উপর হত্যা, গুমের উপর গুম, খুনের উপর খুন, ক্রসফায়ারের উপর ক্রসফায়ার। আপনি কে গণক্ষমা করা? এটা তো জনগণ করবে। আপনাকে তো একা অথরিটি দেওয়া হয় নাই। আর আপনি তো মদিনা রাষ্ট্রের আমিরও নন, আর মক্কা বিজয়ের আমিরও নন। এই যে অতিরিক্ত ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতে যান আপনারা, গণতান্ত্রিক রাজনীতি যারা করতে যান, আপনারা সিরাতের সুন্নত থেকে হারায় যান। এ সিরাতের সুন্নত না। আমাদের এখন যাইতে হবে মদিনা রাষ্ট্রে। তো মদিনা রাষ্ট্র কি এটা আগে বুঝবেন। একটা নির্দিষ্ট রাষ্ট্র যেটা আমাদের আছে, মাশাআল্লাহ আছে তো, বাংলাদেশ যদি ধরি আছে তো একটা রাষ্ট্র। লাগবে জনসংখ্যা আছে তো, লাগবে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে তো, লাগবে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, এইটা হয়তো নাই। এটা আমাদের করতে হবে। যে ভ্রাতৃত্ব জায়গায় দুর্বলতা সেটা অচিরেই ঘুচিয়ে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। লাগবে ইসলামিক সংবিধান আছে নাই, 50 বছরও হয়েছে, তাহলে এখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসলে সবাইকে জবাব দিতে হবে, হ্যাঁ সংস্কার চাই, ইসলামিক সংবিধান চাই, ব্যাস খালাস। ওইটা না হলে তো আপনার রাষ্ট্র ইসলামিক হবে না। ওইটা না হলে কি রাষ্ট্র ইসলামিক হবে? আমাদের আবেগ, কেউ লিখে দিল উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, মানব রচিত সংবিধানের উপরে লিখে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি তো একদম আবেগে মাতোয়ারা। আরে বাপরে বাপ, আমাদের তো সংবিধানে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ বলে ভাই মদ খাইলে লাভটা কি? নিচে তো মদের লাইসেন্সের দেওয়ার কথাও আছে, নিচে তো ট্রান্সজেন্ডারও আছে, নিচে তো আরো অনেক কিছুই আছে, সমকামিতাও আসতেছে। তো বিসমিল্লাহ উপরে থাকলে আমার লাভ কি আর ক্ষতি কি? বিসমিল্লাহ উপরে থাকার পর যখন A to Z ইসলামিক থাকবে তখন বুঝবো হ্যাঁ এটা ইসলামিক কনস্টিটিউশন হয়েছে। আছে ওটা নাই, তাহলে এটা করতে হবে। তারপরে দেখবেন একজন আমাদের প্রেসিডেন্ট লাগবে, মুসলিম প্রেসিডেন্ট, যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ইনসাফ আদালত কায়েম করবেন ইনশাআল্লাহ। এবং আমরা আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে থাকবো, আপোষের মধ্যে কোনো কোন্দলে যাব না, তাদের আনুগত্য করে চলবো ইনশাআল্লাহ। আছে এরকম কিছু হয়েছে? হয় নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী গঠন করেছেন, এটা আমাদের আছে মাশাআল্লাহ। খালি তাদেরকে ইমানি প্রশিক্ষণ দেওয়া দরকার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছেন। আমাদের দেশে অর্থনৈতিক ভিত্তি শক্ত করার সুযোগ নাই? অবশ্যই আছে, এবং আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত সুরক্ষা করেছেন। সীমান্ত সুরক্ষার আমাদের বাহিনী নাই? করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে তিনি করেছেন অস্ত্রশস্ত্র তৈরি করেছেন দেশের মধ্যে, মদিনাতেই তৈরি করেছেন। বদর যুদ্ধ করতে যাওয়ার সময় কার অস্ত্র কোথায় পেয়েছেন? তারা কিনেছেন কারো কাছ থেকে, তৈরি করেছেন কোথায়? মদিনায়। তো আমরা আমাদের দেশে বিশ্বমানের অস্ত্র তৈরি করতে পারি না? করা হয়েছে বিগত 50 বছরে? হয় নাই। তারপরে সারিয়া অভিযান হয়েছে, প্রথমেই কিন্তু গাজওয়ায়ে বদর হয় নাই, প্রথমেই কিছু কিছু সারিয়া হয়েছে। টহল বাহিনী পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো ওইখানে কাফেলা আক্রমণ করো, ওইখানে কাফেলা আক্রমণ করো। এবার ইসলাম আর ডিফেন্সিভ চিন্তা করে নাই, বরং ইসলাম সেনাবাহিনী প্রেরণ করেছে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য। অনেকগুলো সারিয়া হয়েছে, প্রায় 8টা-10টা। তারপরে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়েছে। যুদ্ধের ঘোষণা কে দিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সাহাবীরা যুদ্ধ করেছেন। রাষ্ট্রপ্রধান কি সিংহাসনে বসে বসে খালি আদেশ করেছিলেন, না নিজেও মাঠে উপস্থিত ছিলেন? আদৌ দেখেছেন এমন কাউকে আমাদের প্রেক্ষাপটে? বরং এখনকার রাষ্ট্রপ্রধানরা নেতাকর্মীদেরকে লেলিয়ে দেয়, অবস্থা খারাপ দেখলে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছে, এটা ছিল তার সুন্নাহ। একটা দুইটা
মিনিমাম কয়টা বলেন দেখি? 50-এর বেশি। 50-এর বেশি যুদ্ধ তিনি নিজে সশস্ত্র ভূমিকা দিয়ে করেছেন। বাকি তো তিনি পাঠিয়েছেন মাশাআল্লাহ সাহাবীদেরকে। ইন টোটাল প্রায় 80-85টার মতো সারিয়া হয়ে গেছে। যাই হোক, এই মদিনা রাষ্ট্রের আদলে আমরা কিন্তু কোনো রাষ্ট্র এখনো করতে পারি নাই। মদিনা রাষ্ট্র গড়ার পরে আস্তে আস্তে পররাষ্ট্রনীতি হয়েছে, বিভিন্ন গোত্রে দাওয়াত বাড়ানো হয়েছে। এরপরে আস্তে আস্তে মুসলিমদের রাষ্ট্রের আয়তন বাড়তে থাকছে, অর্থনীতি সমৃদ্ধ হতে রয়েছে। পাশাপাশি আমরা ওই রোম সম্রাট হেরাক্লিয়াস, পারস্য, এইটা ওইটা পুরো বিশ্ব রাজনীতি তখন আমরা কাঁপায় ফেলছি। এক পর্যায়ে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। এই সন্ধির পরবর্তীতে তাবুক হয়েছে, মোতা হয়েছে, নবীর ইন্তেকাল পরে ইয়ারমুকও হয়েছে। এর মাঝখানে আপনার ওই চুক্তির যে দফাগুলো ছিল হুদাইবিয়ার, ওটা ভঙ্গ করার কারণে মক্কা আক্রমণ করা হয়েছে, মক্কা আমরা বিজয় করেছি। এটা সংক্ষেপে বললাম, ইনশাল্লাহ কোনো একদিন আরও বিস্তারিত কথা হবে। মূল কথা হচ্ছে এই যে মদিনা রাষ্ট্র থেকে মক্কা বিজয় এই পর্যন্ত কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আবার বুঝেন, মদিনা রাষ্ট্র থেকে মক্কা বিজয় এইটুকুর মধ্যে কিন্তু আরও অনেক ঘটনা ঘটেছে। আর অনেকগুলো যুদ্ধ হয়েছে, জনসংখ্যা বেড়েছে, দেশের আয়তন বেড়েছে, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ, অর্থনীতি সমৃদ্ধ করা হয়েছে। তারপরে হুদাইবিয়ার কাছাকাছি উমরা করতে আসার সময় তারা বাধা দিল, আমরা সন্ধিতে গেলাম, তাই না? 10 বছর কেউ কারোর সাথে যুদ্ধ করবো না, তোমার কেউ আসলে আমি ফিরাই দেবো, আমাদের মুসলিমদের কেউ গেলে ফিরাই দিবে না, ঠিক আছে? এরকম কিছু চুক্তি ছিল হুদাইবিয়ার মধ্যে। তো চুক্তির ধারাগুলো ভঙ্গ করেছে কোরাইশরা যখন চুক্তির ধারা ভঙ্গ করেছে, ওই ধারার ভঙ্গকে কেন্দ্র করে মক্কা আক্রমণ করা হয়েছে, মক্কা বিজয় করা হয়েছে। এরপরে মক্কা, মদিনা, তায়েফ, তাবুক সমস্ত এলাকায়, এই পুরো এলাকাটায়, এটাকে আমরা বলি জাজিরাতুল আরব। কি বলি? শুধু মক্কায় না, পুরো মক্কা, মদিনা, হেজাজ, নাজদ, জাজিরাতুল আরব পুরা, ইভেন ইয়েমেনের সীমান্ত পর্যন্ত, বাহরাইনের সীমান্ত পর্যন্ত পুরা জায়গাটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কি হচ্ছে? ইসলাম শুধু কি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। এই হলো সিরাতের সুন্নতের দিন কায়েমের একটা চূড়ান্ত বাস্তবতা, যা আমাদের নবী আমাদেরকে দেখিয়ে গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে যে মক্কা বিজয় তো অনেক দূরের কথা, ওটা তো অনেক পরের কথা। আমরা কি আমাদের রাষ্ট্রটাকে মদিনার আদলে সাজাতে পেরেছি কিনা? মদিনার আদলে রাষ্ট্রটাকে সাজাতে পেরেছি? এখন আগে সিরাতের আলোকে আমরা এই রাষ্ট্রটাকে মদিনা বানানোর চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। তারপরে যখন মদিনা হবে ইনশাআল্লাহ তাআলা, মদিনা হলে পরে দেখবেন এটাকে কেন্দ্র করে আমরা আশেপাশের যে কন্টিনেন্টগুলো আছে এইগুলো একদিন জয় করবো ইনশাআল্লাহ। ওরা মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছে, মানচিত্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তবে ওদের হাতে না, আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু গাল গল্প না, হাদিসে অনেক ইঙ্গিত আছে। আমি হাদিসগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি না, হাদিসে এরকম অনেক ইঙ্গিতই আছে।